স্কুলের শিক্ষিকা এবং ছাত্রীদেরকে হেনস্থা করা হচ্ছে, এরকমই একটি অভিযোগ নরেন্দ্রপুরের স্টুডেন্টস একাডেমি স্কুলের। নতুন যে বিজেপি সরকার এসছে তার প্রধান লক্ষ্যই হচ্ছে মহিলারা যাতে অত্যাচারিত না হয়, এবং অত্যাচার যদি কোথাও হয় সেখানে জিরো টলারেন্স নীতি নিতে হবে। কোনো রকম রাজনৈতিক রং না দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে, এরকমই নির্দেশ প্রশাসনের শীর্ষ কর্তা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। স্টুডেন্টস একাডেমির কয়েকজন টিচার দেবাশিস ধরকে স্কুলের অব্যবস্থার প্রতি একটি চিঠি লেখেন। সেই চিঠির পরিপ্রেক্ষিতে তারা সেই সমস্ত স্যার এবং ম্যাডামদেরকে তারা পরিচালন সমিতি নানাভাবে হ্যাকেল করছেন এবং থ্রেট দিচ্ছেন বলে অভিযোগ করেন, এবং তার সাথে স্কুলে দীর্ঘদিন ধরে যে চূড়ান্ত অব্যবস্থা সেই কথাও বলেন। পরিচালন কমিটির বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। দেবাশিস ধর কি আপনি আসলেন বিষয়টা? কয়েকদিন আগে এই স্টুডেন্টস একাডেমি থেকে আমাদের 2-3 জন টিচার এসেছিলেন, তার মধ্যে কিছু মহিলা টিচাররাও ছিলেন। তারা কিছু অভিযোগ জানিয়েছিলেন। তো আমার কাছে এমনি সৌজন্য সাক্ষাৎকারও ছিল, আর ওনাদের পিএফআই বা অন্যান্য ব্যাপারগুলো নিয়েও অনেক দিন ধরে রেগুলারাইজ হচ্ছিল না। আমাকে জানানোর পরে শুনলাম যে যেহেতু আমাকে চিঠি দিয়েছেন, ম্যানেজমেন্ট কমিটি তাদেরকে থ্রেট দিয়েছিল। পরে যে অভিযোগটা শুনলাম খুব ভয়াবহ। আজকে এফআইআরও হয়েছে থানায়, মানে মহিলাদের ওপরে নির্যাতনের ব্যাপারটাও আছে, এবং কিছু যেটা শুনলাম ওটা নিয়ে তদন্ত হবে। মানে যারা ছাত্রছাত্রী বা ছাত্রীদের ওপরে বিশেষ করে এমন কিছু অভিযোগ আছে, সেটা পারভার্সান ছাড়া আমি কিছু বলতে পারছি না। স্কুলের ম্যানেজমেন্ট কমিটির যিনি প্রেসিডেন্ট আছেন, তিনি বর্তমানে এখন পলাতক, তার ফোনে পাওয়া যাচ্ছে না। থানায় আমি এসেছিলাম, আইসিকে ডেকে নিয়ে এসেছিলাম। তো আমি পাওয়ার পরে ইমিডিয়েটলি অ্যাকশান নিতে বলেছি, এবং স্কুলের ম্যানেজমেন্ট আমি এসে পুরো প্রধান শিক্ষক সহ শিক্ষিকা সহ বাকিদের প্রায় অনেকের এই অভিযোগ শুনলাম। দীর্ঘদিন ধরে এখানে যা চলছে সেটা খুবই খারাপ। একটা ভয়ের পরিবেশ শুধু নয়, ঠিকমতো ওনাদের কাজকর্ম করতে দেওয়া হয় না, এবং বিভিন্ন সময় বিভিন্ন থ্রেটের কালচার যেটা তৃণমূলের কালচার, এই মানে পুরোই বলতে পারেন পরম্পরাটা চলে আসছে। তো সেক্রেটারি এসছিলেন, উনি পদত্যাগ করে দিয়ে গেছেন। কমিটি ডিসলভ আজ থেকে, নতুন কমিটি গঠন করা হবে সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তিত্ব এবং যারা শিক্ষার মান সম্পর্কে ওয়াকিবহাল এবং মোটামুটি আজকের দিনে কীভাবে পঠন পাঠন হয় সেটা সম্পর্কে জানে। কোনো পলিটিক্যাল ইন্টারফারেন্স থাকবে না, ভয়মুক্ত পরিবেশ থাকবে। এবং সাথে এই কেসটা যেটা রেজিস্টার্ড হয়েছে আজকে নরেন্দ্রপুর থানায়, অত্যন্ত গুরুতর অভিযোগ, মহিলা নির্যাতনের অভিযোগ। এবং সবথেকে বড় কথা, এখানে কোনো বিশাখা কমিটি নেই। এত বড় কমপ্লেন আগে হয়েছে, সেটা নিয়ে কোনো রকমভাবে বিশাখা কমিটি তো গঠনই হয়নি, কেউ জানেই না। এই এতদিন ধরে যে এটা চলছে, মানে আমরা প্রত্যেকটি শিক্ষাক্ষেত্রে, বিশেষ করে আমার বিধানসভা যেখানে যেখানে আছে, যে কোনো এই ধরনের অভিযোগ এলে আমরা রাজনীতি থেকে মুক্ত করে, এবং সবথেকে বড় কথা, আমাদের সরকারের কালকেও মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে বলে দিয়েছেন যে মহিলা নির্যাতনের ক্ষেত্রে জিরো টলারেন্স। আজকেও আমরা এই নীতিটা নিয়ে চলছি, এবং আগামী দিনেও যদি কেউ এরকম কোনো জায়গা থেকে অভিযোগ আসে, আমরা কিন্তু সেই কমিটিকে কিন্তু ছেড়ে কথা বলবো না। কমিটি হবে পুরোপুরিভাবে রাজনীতি থেকে মুক্ত, এবং কোনোভাবে ভয়ের পরিবেশ থাকবে না। ওই ভয়মুক্ত পরিবেশে ভরসাযুক্ত আমাদের যে প্রশাসন, এইভাবে কাজ করতে হবে। একদম পরিচালন কমিটি ডাইরেক্ট যিনি প্রেসিডেন্ট, তার এগেনস্টে অভিযোগ। তিনি এখন পলাতক, উনি সুইচ অফ করে পালিয়ে গেছেন। কজন এখানে শিক্ষিকা নিযুক্ত হয়েছে? আমরা 2জন শিক্ষিকা আমাদের কাছে এসেছিলেন, এবং ছাত্রীদের সাথেও মানে অভিযোগটা জনসমক্ষে বলা যাবে না, খুবই পারভার্সান। মানে কাউকে যদি বলতে পারেন যে কিভাবে মানে আমরা যেটা করি নেচার স্কলে সবাই কীভাবে দেখিয়ে দিতে হয়, মানে এই ধরনের অভিযোগ মানে খুব খারাপ। নাথিং টু সে, মানে কমেন্ট করা উচিত।